এপিসোডের শুরুতে আমরা দেখি স্কারলেট তার হাতের অস্ত্রটা সামনের দিকে ছুঁড়ে মারলে বিশাল বড় একটা বিস্ফোরণ হয়ে যায়। প্রাসাদের ভিতরের সমস্ত মানুষেরা ভাবতে থাকে আমাদের উপর এই ভয়ানক আক্রমণটা কে করেছে। তখন স্কারলেট সেখানে এসে বলে, আমাকে ক্ষমা করে দিয়েন, এই আক্রমণটা আমি করেছি। প্রথমে কেউ স্কারলেটকে চিনতে না পারলেও পরে সবাই বুঝতে পারে ইনি হচ্ছেন স্কারলেট এন্ড ভেন্ডিমিয়ন। সেখানে সবাই স্কারলেটের উপর আক্রমণ করার কথা ভাবতে থাকে। তখন সেখানে এই লোকদের লিডার এসে বলে, পালমিয়া দেবীর এই পবিত্র জায়গাটা তুমি অপবিত্র করার কারণে তোমাকে শাস্তি অবশ্যই পেতে হবে। তখন লোকটা স্কারলেটের হাতে দেবী পালমিয়ার মূর্তির মাথা দেখতে পায়। লোকটা বলে, তার মানে তুমি আমাদের দেবীর মূর্তিটাকে ভেঙে ফেলেছ? স্কারলেট বলে, হ্যাঁ, আর তোমাদের উপর আমি যেটা দিয়ে আক্রমণ করেছিলাম ওইটাও তোমাদেরই ফেলানো একটা আবর্জনা ছিল। লোকটা বলে, তুমি আমাদের দেবীর মূর্তিটাকে আবর্জনা বলার জন্য তোমাকে এখন অবশ্যই শাস্তি পেতে হবে। সে যখন এরকম আগডুম বাগডুম কথা বলছিল তখনই স্কারলেট ওই মূর্তিটার মাথা দিয়ে লোকটাকে মাটিতে ফেলে দেয় এবং তার গলার এই লকেটটা নিয়ে নেয়। লোকটা বলে, আমরা পালমিয়ান ধর্মের অনুসারীরা ডিয়ানিজম ধর্মের অনুসারীদের ক্ষতি করার জন্য তাদের এই ফেস্টিভ্যালকে আটকানোর জন্য অনেক সুন্দর একটা প্ল্যান করে এতক্ষণ ধরে এরকম বিস্ফোরণ করে ভূমিকম্প তৈরি করছিলাম। আমরা রাতের পর রাত জেগে এই ফেস্টিভ্যালকে আটকানোর পরিকল্পনা করছিলাম, কিন্তু তুমি আমাদের সম্পূর্ণ পরিকল্পনায় পানি ঢেলে দিয়েছ। তখন সেখানে উপস্থিত বাকি মানুষগুলো বলে, তোমরা কেউই ভয় পেও না, আমাদের ধর্মের আর বিশ্বাসের পরীক্ষা নেওয়া হচ্ছে। আমাদের এই বিধর্মী মেয়েটাকে মেরে আমাদের ধর্মকে বাঁচাতে হবে। আমরা আমাদের মিশনকে একদমই ভুলতে পারবো না। স্কারলেট বলে, আপনাদের কি কোনো ধারণা আছে আপনাদের এই মিশনের কারণে এখন অনেকগুলো মানুষের প্রাণও যেতে পারত? তারা বলে, কে মরলো কে বাঁচলো এতে আমাদের কিছুই যায় আসে না। তারা সবাই স্কারলেটের ওপর আক্রমণ করার জন্য আসে। স্কারলেট বলে, এই দুনিয়াতে শিক্ষিত নামের যেই মূর্খ মানুষেরা রয়েছে তাদের চিকিৎসা করার জন্য মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু যদি তাদেরকে এতটা পরিমাণে আঘাত দেওয়া হয় যেটা মৃত্যুর সমতুল্য হয়ে যায় তাহলেও নাকি সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমি চেক করব যে এই কথাটা কতটুকু সত্যি। পরের দৃশ্যে আমরা দেখি স্কারলেট বাহিরে এসে এই সৈনিককে বলে, ভিতরের সমস্ত মানুষেরা অজ্ঞান হয়ে পড়ে আছে, এখন থেকে এদেরকে আপনি সামলান। এটা বলে সে সেখান থেকে চলে আসে আর এখানে এসে দেখতে পায় রাজপ্রাসাদে যেই মানুষেরা রাজার জন্য কাজ করত তারা এখানে সাধারণ মানুষদের সাহায্য করার জন্য এসেছে। যারা আঘাত পেয়েছে তাদেরকে প্রতিনিয়তই তারা ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে। স্কারলেট বলে, এরা তো শুধু রাজপ্রাসাদেই কাজ করত, তার মানে এদেরকে প্রিন্স জুলিয়াস এখানে পাঠিয়েছে। উনি সত্যিই অনেক ভালো মনের একজন মানুষ। তখন হঠাৎ করে সেইন্ট ডিয়ানা যেখানে দাঁড়িয়েছিল ওই জায়গাটা হুট করে ভেঙে যায়। এটা দেখে সবাই অনেক ঘাবড়ে যায়। তখন স্কারলেটের বড় ভাই লিওনার্ডো একটা সাদা ঘোড়ায় করে এসে সেইন্ট ডিয়ানাকে বাঁচিয়ে নেয়। পরের দৃশ্যে আমরা দেখি সিগার্ড প্রিন্স জুলিয়াসকে বলছে এখন শহরে সবকিছু নর্মাল হয়ে গিয়েছে এবং হোলিল্যান্ডের যাত্রা অনেক সফলভাবেই প্রস্থান করেছে। এই যাত্রাটা শেষ না হওয়া পর্যন্ত পালমিয়ান ধর্মের কেউই এখন আর কোনো ক্ষতি করতে পারবে না। জুলিয়াস বলে, কিন্তু আমার এরকম মনে হয় না। আমি আর স্কারলেট যে এই যাত্রায় অংশগ্রহণ করছি সেটা শুধু হোলিল্যান্ডের যাত্রায় যেই মানুষেরা অংশগ্রহণ করেছে তারাই জানতো, কিন্তু পালমিয়ানরা আমাদের আসার আগেই সেখানে ট্র্যাপ বিছিয়ে রেখেছিল। তার মানে এখানে কোনো একজন গুপ্তচর অবশ্যই রয়েছে। আমি তোমাকে অনেক গুরুত্বপূর্ণ একটা মিশন দিচ্ছি, তুমি পালমিয়ানদের মধ্যে থেকে তাদের মধ্যকার এই সত্যটা খুঁজে বের করবে। এমনটা হতে পারে যে তারা এই যাত্রাকে আটকানোর জন্য অনেক ভয়ানক কিছু একটা করতে পারে, অথবা এটাও হতে পারে যে আমাদের সাথে কেউ একজন বিশ্বাসঘাতকতা করছে। সে যেই হোক না কেন তুমি ওর খোঁজ বের করবে। পরের দৃশ্যে আমরা দেখি যাত্রা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন গাড়ির ভিতরে বসে লিওনার্ডো স্কারলেটকে জিজ্ঞাসা করে, আমি কি জানতে পারি তুমি আমার সাথে এই যাত্রায় কেন যাচ্ছ? স্কারলেট বলে, যখন ভূমিকম্প হয়েছিল তখন আমি সেখানেই উপস্থিত ছিলাম, আর আমি যখন দেখলাম যে পালমিয়ান ধর্মের অনুসারীরা সাধারণ মানুষদের ক্ষতি করার চেষ্টা করছে তখন
আমি হট স্প্রিং এ যাওয়ার চিন্তা বাদ দিয়ে তাদেরকে ধোলাই করে দেই। লিওনার্ডো বলে, তোমার কি মনে হয় তুমি আমাকে একটা গল্প শোনালে আমি সেটা বিশ্বাস করব? যাই হোক, আমরা যখন পালমিয়ান ধর্মের অনুসারীদেরকে ধরেছিলাম তখন তারা আমাদেরকে অনেক আজব একটা কথা বলেছিল। তারা বলেছিল যে ওই সাদা চুলওয়ালা ডাইনিটা আমাদেরকে মেরে ফেলবে। তারা ভয়ে আতঙ্কে একদম অন্যরকম হয়ে গিয়েছিল। স্কারলেট বলে, আমি তো জানতামই না যে আমাদের শহরে ডাইনিও রয়েছে। লিওনার্ডো বলে, আমাদের এই শহরে সাদা চুলওয়ালা অনেক কম মানুষ রয়েছে, আর আশা করছি তুমি এটা বুঝে গিয়েছো যে তারা তোমার কথাই বলছিল। স্কারলেট কথা ঘুরিয়ে বলে, আপনি চিন্তা করবেন না, আমি তো শুধু এই যাত্রায় সেন্ট ডিয়ানাকে সাহায্য করার জন্য যাচ্ছি। লিওনার্ডো বলে, উনি কি তোমার কাছে সাহায্য চেয়েছেন? স্কারলেট বলে, সাহায্য চাননি, কিন্তু তবুও আমি যাব, কারণ সেন্ট ডিয়ানাকে এখন শুধুমাত্র আমিই সাহায্য করতে পারবো। লিওনার্ডো বলে, তুমি তোমার ব্লেসিং এর পাওয়ার দিয়ে সাহায্য করবে, তাই না? আমার যেরকমটা ধারণা, পালমিয়ান ধর্মের মানুষেরা এখন কোনোভাবেই চুপ করে থাকবে না। পরের বার হয়তো তারা এটার থেকেও ভয়ানক কিছু একটা করতে পারে, আর তখন হয়তো তুমি তোমার ব্লেসিং এর পাওয়ার দিয়েও কিছুই করতে পারবে না। সেজন্য পরবর্তীতে যে কোনো কিছু করার আগে তুমি তোমার ভাইয়ের কাছ থেকে সাহায্য নিয়ে নিও। স্কারলেট বলে, হ্যাঁ, আমি এরকমটাই করব। তারপর রাতে তারা একটা জায়গায় টেন্ট লাগিয়ে আজকে এখানেই বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। স্কারলেট যখন এখানে বসেছিল তখন এই দুইটা মহিলা এসে স্কারলেটকে বলে, সেন্ট ডিয়ানার ব্যবহার গতকাল থেকে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। তিনি আমাদের সাথে অনেক আজব আজব ব্যবহার করছেন। স্কারলেট বলে, গতকালকে উনি যেটার উপরে দাঁড়িয়েছিলেন ওইটা ভেঙে গিয়েছিল, তো স্বাভাবিক উনি একটু ভয়ে থাকবেন, কিন্তু উনি তো তেমন কোনো আঘাত পাননি, তাহলে এরকম কেন করছেন? স্কারলেট দেখতে পায় সেন্ট ডিয়ানা বিছানার উপরে এরকম করছে। সে ভিতরে এসে বলে, এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তখন স্কারলেটকে দেখে সেন্ট ডিয়ানা আরো জোরে এদিকে ওদিকে করতে শুরু করে। স্কারলেট কোনো মতে তাকে শান্ত করলে সে বলে, আমি যখনই তার কথা স্মরণ করি তখনই আমার মনে হয় যে আমার স্বপ্নের রাজকুমার সাদা ঘোড়ায় আমাকে নেওয়ার জন্য চলে এসেছে, আর এটা মনে করে আমি অনেক বিচলিত হয়ে যাই। স্কারলেট বলে, তার মানে আপনি গতকালকে আমার বড় ভাই লিওনার্ডোকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছেন। যখনই আপনি তার কথা স্মরণ করেন তখনই আপনার কেমন কেমন জানি অনুভব হয়, তাই না? সেন্ট ডিয়ানা বলে, হ্যাঁ। স্কারলেট বলে, আপনার পছন্দ সত্যিই অনেক সুন্দর। আমার বড় ভাই এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের মধ্যে একজন। আপনি কি আমার ভাইয়ের সম্পর্কে আরো কিছু জানতে চান? সেন্ট ডিয়ানা বলে, হ্যাঁ, আমি জানতে চাই, কিন্তু এরকম অনুভূতি আমার এর আগে কখনোই হয়নি, সেজন্য আমি জানি না এখন আমার কি করা উচিত। স্কারলেট বলে, আপনি চিন্তা করবেন না, আমার কাছে এটার জন্য একটা ব্রিলিয়ান্ট আইডিয়া রয়েছে। ব্যাকগ্রাউন্ডে স্কারলেটের ভয়েস আমাদের বলতে থাকে, ক্যাপিটাল থেকে বের হওয়ার এক সপ্তাহ পরে আমাদের কাফেলা প্যালেস্টাইনের পশ্চিম বর্ডারের কাছে মেমফিস নামে একটা শহরে পৌঁছে গিয়েছিল। এই শহরে পশ্চিমের ব্যারিয়ার বানানো রয়েছে, আর এই শহরটাকে সেন্ট ডিয়ানার হোলিল্যান্ডের যাত্রার প্রথম ধাপ অতিক্রম করা বলা হয়। এখানে অনেকগুলো হট স্প্রিং রয়েছে যেগুলো শরীরের জন্য অনেক উপকারী, সেজন্য অনেক অ্যাডভেঞ্চারার্সরা এখানে গোসল করার জন্য আসে। তারপর স্কারলেট সেন্ট ডিয়ানাকে তার বড় ভাই লিওনার্ডোর সাথে ডেটে যাওয়ার জন্য তাকে প্রস্তুত করতে শুরু করে, আর তাকে নতুন একটা পোশাক পরিয়ে একদম অন্য একটা রূপে পরিবর্তন করে দেয়। স্কারলেট বলে, আপনি একজন সাধারণ মানুষের মতো করে রাস্তাঘাটে ঘুরে বেড়াবেন, এতে যে কেউ আপনার প্রতি অনেক সহজেই আকর্ষিত হয়ে যাবে। সেন্ট ডিয়ানা বলে, কিন্তু আমি তাকে ডেট করার কথা কিভাবে বলবো? আমার মনে হচ্ছে এটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। স্কারলেট বলে, এইসব বিষয়ে বেশি চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া উচিত। আপনি সবকিছু আমার হাতে ছেড়ে দিন। এই প্ল্যানটা সেন্ট ডিয়ানার অনেক পছন্দ হয়। তখন স্কারলেট জানালা খুলে নানাকাকে বলে, তুমি যেহেতু আমাদের সব কথা শুনেই ফেলেছো, তাই এরা দুইজন বাহিরে গেলে তুমি এদের রক্ষা করবে। নানাকা জিজ্ঞাসা করে, আমি যে এখানে লুকিয়ে আছি এটা আপনি কিভাবে জানলেন? স্কারলেট বলে, আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম তখনই জেনে গিয়েছিলাম। আমার বড় ভাই তোমাকে আমার দেখাশোনা করার জন্য পাঠিয়েছে, তাই না? তারা কিছুক্ষণ নানাকাকে এভাবে আদর করে আর বলে, তুমি কি হট স্প্রিং এ গোসল করেছো? নানাকা বলে, ওইখানকার পানি অনেক গরম হয়, আর আমার তো ঠান্ডা পানি পছন্দ। স্কারলেট বলে, তাহলে আমি তোমাকে গোসল করিয়ে দেব। নানাকা বলে, না না, কোনো প্রয়োজন নেই, আর তাছাড়াও লিওনার্ডোর গোসল শেষ হয়ে গিয়েছে, সে নিজের রুমে বসে এখন কাজ করছেন। উনি ঘুমানোর আগে আপনারা চাইলে ওনার সাথে
সাথে কথা বলতে পারেন। তারপর আমরা দেখি সেইন্ট ডিয়ানা লিওনার্ডোকে খুবই লজ্জা পেয়ে বলছিল, আপনি কি আমার সাথে শহর ঘুরতে বের হবেন? তখন লিওনার্ডোর মনে পড়ে যায় স্কারলেট তাকে বলেছিল যে সেইন্ট ডিয়ানা একজন সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করে ওই রকম ভাবে একটু সময় কাটাইতে চায়। তাই উনি যদি কখনো আপনাকে কোথাও ঘুরতে যেতে বলেন তাহলে তাকে মানা করবেন না। এটা মনে পড়ে লিওনার্ডো রাজি হয়ে যায়। তখন স্কারলেট এটা দেখে মনে মনে বলে, এখন আমার গিয়ে দেখা উচিত যে মেমফিস শহরকে রাতের বেলা কেমন দেখা যায়। তারপর স্কারলেট রাতের বেলা যখন ঘোরাঘুরি করছিল তখন ফুট করে সেখানে প্রিন্স জুলিয়াস চলে আসে। স্কারলেট বলে, আপনি এখানে কি করছেন? জুলিয়াস বলে, আমি এখানে দেখতে এসেছি যে আমার সবচেয়ে পছন্দের জিনিসটা এখানে কত মজা করছে। স্কারলেট বলে, আমি এখানে মজা করতে আসিনি, আমি এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে এসেছি। জুলিয়াস জিজ্ঞাসা করে, আমি কি তোমার কাজের বিষয়ে জানতে পারি? স্কারলেট বলে, আমি এখানে অ্যাডভেঞ্চারার্সদেরকে দেখতে এসেছি। তারা এভাবে খুবই নর্মালি কথা বলতে বলতে একটু সামনে এগিয়ে দেখতে পায় কিছু অমানুষ ছেলেরা একজন গরিব মানুষের দোকানের সমস্ত মাটির হাড়িগুলো খুবই অসভ্যতার সাথে অন্যায়ভাবে ভেঙে ফেলছিল। এটা দেখে প্রিন্স জুলিয়াস ওই গরিব মানুষটাকে এই সমস্ত মাটির হাড়িগুলোর মূল্য দিয়ে বলে, এখন থেকে আপনার এই সমস্ত মাটির হাড়িগুলো আমার হয়ে গিয়েছে, আর ওইগুলো যেগুলো এই খারাপ ছেলেরা ইচ্ছে করে ভেঙে ফেলেছে। তো আমি কি এখন এই মাটির হাড়িগুলোর সাথে যা ইচ্ছা তাই করতে পারি? লোকটা বলে, হ্যাঁ, আপনার যা ইচ্ছা তাই করুন। তখন স্কারলেট সরাসরি একটা ছেলেকে এইভাবে ঘুষি মারে। ছেলেটা যখন স্কারলেটকে হুমকি দেয় তখন স্কারলেট বলে, এক সপ্তাহ হলো আমার হাতটা অনেক চুলকাচ্ছিল, এখন তোমাদেরকে মেরে আমি আমার চুলকানি দূর করব। ওইদিকে আমরা লিওনার্ডো আর সেইন্ট ডিয়ানাকে দেখতে পাই। তারা যখন ঘোরাঘুরি করছিল তখন সেইন্ট ডিয়ানা এখানে মাছ ধরার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। তখন লিওনার্ডো তার হাত ধরে তাকে এই মাছ ধরা শিখিয়ে দেয়। দোকানদার বলে, আপনি চাইলে এটাকে আপনার সাথে নিয়ে যেতে পারেন। এই কথায় প্রথমে সে রাজি হলেও পরে সে বলে, আমি যদি এই মাছকে তার বন্ধুদের থেকে আলাদা করে দেই তাহলে তার মন খারাপ হয়ে যাবে। লিওনার্ডো বলে, আপনি সত্যি অনেক ভালো মনের একজন মানুষ। ওই দোকানদার মাছটা আবারও পানিতে রেখে দেয়। তারপর তারা একসাথে আরো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনেক মজা করতে থাকে। তারপর লিওনার্ডো একটা মাতাল হয়ে যাওয়া ছেলের সাথে ধাক্কা খাওয়ার হাত থেকে সেইন্ট ডিয়ানাকে বাঁচিয়ে নেয় আর বলে, এখানে আশেপাশে অনেক মাতাল মানুষেরা ঘুরে বেড়ায়, তাই আমাদের একটু সাবধানে থাকা উচিত। সেইন্ট ডিয়ানা বলে, আসলে আমি অনেকদিন পরে রাতের বেলা বের হয়েছি, সেজন্য আমার খেয়াল ছিল না। সেইন্ট ডিয়ানা মনে মনে ভাবে, আমার এটা অনেক ভালো লাগছে যে লিওনার্ডো আমার সাথে অনেক ভালোভাবে কথা বলছেন, কিন্তু ওনার সামনে আমার নিজেকে একটা ছোট বাচ্চা মনে হচ্ছে। সে জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে একটা ছোট বাচ্চা মনে করছেন? লিওনার্ডো বলে, না, আসলে আপনাকে দেখে আমার স্কারলেটের ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। সেইন্ট ডিয়ানা বলে, একদমই না, স্কারলেট আপু অনেক শক্তিশালী ও বুদ্ধিমতী একজন মেয়ে, আর ওনার সামনে আমি তো শুধু ছোট্ট আর লাপরোয়া একটা মেয়ে। আমার সাথে কখনোই ওনার তুলনা হবে না। আমি তো সবসময় শুধু অন্য মানুষের ভরসায় বেঁচে থাকি। লিওনার্ডো বলে, আপনি নিজেকে কম কিছু মনে করবেন না, যদিও আপনার বয়স অনেক কম, কিন্তু তারপরেও আপনি সেইন্ট হওয়ার দায়িত্বটাকে অনেক ভালোভাবেই পালন করছেন। আপনি যেরকমটা করতে পারছেন ওই রকমটা সবাই করতে পারবে না। আপনি আমাদের প্যালেস্টাইন রাজ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন নাগরিক। তখন একজন সৈনিক এসে লিওনার্ডোর কানে কানে স্কারলেট যে মারামারি করছে ওই কথাটা বলে দেয়। লিওনার্ডো খুবই চিন্তিত হয়ে সৈনিককে বলে, তুমি সেইন্ট ডিয়ানাকে আবারও হোটেলে নিয়ে যাও। এটা বলে সে দৌড়ে সেখান থেকে চলে যায়। তখন সেইন্ট ডিয়ানা মনে মনে ভাবে, আমি এখনো অনেক দুর্বল একটা মেয়ে, আমি খুব তাড়াতাড়ি স্কারলেট আপুর মতো শক্তিশালী হতে চাই। তারপর আমরা ডিওস নামের ওই ছেলেটাকে দেখতে পাই যে গত পর্বে স্কারলেটের সাথে ফ্ল্যাটিং করেছিল। সে তার হাতে একটা কাগজ নিয়ে খুবই গম্ভীরভাবে কোথায় যেন চলে যায়। অন্যদিকে আমরা এলফ্লিম নামক ভানকিশ রাজ্যের ওই রাজকুমারকে দেখতে পাই। তার সাথে এখানে একজন বৃদ্ধ লোক দেখা করতে এসেছিল। বৃদ্ধ লোক বলে, আমি হচ্ছি পালমিয়ান ধর্মের রক্ষক আর একজন কর্তাধর্তা। আপনি আমাকে ম্যাশেলিন দ্য স্ট্র্যাটেজিস্টও বলতে পারেন। আমি ভানকিশ রাজ্যের লর্ড এলফ্লিম আর রেড স্কাই ড্রাগনদের যোদ্ধাদের কাছে অনুরোধ করছি যে আমাদের পালমিয়ান রাজ্যের মানুষদের আপনাদের সাহায্যের খুবই প্রয়োজন। বৃদ্ধ লোকের এই কথার সাথে 7ম নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে আমরা দেখি পালমিয়ান ধর্মের মানুষেরা তাদের নেতা পোপ সার্গনকে বলে হোলি ল্যান্ডের যাত্রা মেমফিস শহর পর্যন্ত পৌঁছে গিয়েছে।
আমাদের ধর্মের মানুষেরা তাদেরকে কোনোভাবেই আটকাতে পারছে না। পোপ সার্গন বলে, তোমরা কেউ চিন্তা করো না, ওদের মধ্যে আমাদের একজন গুপ্তচর লুকিয়ে রয়েছে। সে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তের খবর সময়ে সময়ে দিতে থাকবে। তখন এই কথা এখানে লুকিয়ে সিগার্ড শুনে ফেলে। পরের দৃশ্যে আমরা অনেক সুন্দর একটা জঙ্গলের দৃশ্য দেখতে পাই। তারা যখন এই পাহাড়ে করে যাত্রা করছিল তখন সেইন্ট ডিয়ানা অনেক ক্লান্ত হয়ে যায়। লিওনার্ডো তাকে বলে, আপনার যদি ক্লান্ত অনুভব হয় তাহলে আপনি বিশ্রাম নিতে পারেন। লিওনার্ডোর কথা শুনে সেইন্ট ডিয়ানা অনেক লজ্জা পেয়ে বলে, একদমই না, আমি এরকম আরো অনেকগুলো পাহাড় চড়তে পারবো। তখন তাদের সঙ্গে আসা সৈন্যদের লিডার বলে, তোমরা এত ধীরে ধীরে কেন আসছো? আমাদের হোলি অর্ডারের সৈন্যরা এত দুর্বল কবে থেকে হয়ে গেল? তখন স্কারলেট বলে, আমার তো ওনাদেরকে কোনোভাবেই দুর্বল মনে হয় না। তারা এত ভারী একটা পোশাক পরে পাহাড়ের উপরে উঠছেন এবং আশেপাশে নজরও রাখছেন। যত বড়ই সমস্যা হোক না কেন আপনারা কখনোই হার মেনে নেন না। স্কারলেটের কথা শুনে সমস্ত সৈন্যরা তার উপর ফিদা হয়ে যায়। তখন প্রিন্স জুলিয়াস এসে বলে, তুমি এরকম ইনোসেন্ট হওয়ার নাটক করে মানুষদেরকে তোমার আঙ্গুলের ইশারায় নাচিয়ে সবাইকে ধোলাই করার প্ল্যান করো, তাই না? এভাবেই চলতে থাকলে তুমি একদিন সত্যি সত্যি একটা ডাইনি হয়ে যাবে। স্কারলেট বলে, যদি আমি আপনার সাথে থাকি তাহলে একদিন অবশ্যই ডাইনি হয়ে যাব। আপনি এটা মনে করবেন না যে আপনি যেই ইনোসেন্ট স্কারলেটকে চিনতেন সে সবসময় এরকম ইনোসেন্টই থাকবে। জুলিয়াস বলে, তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি একদম শুরু থেকেই দুধে ধোয়া তুলসী পাতা। স্কারলেট বলে, আমি তো শুরু থেকেই এমন ছিলাম, তবে আপনার গোল্ডেন চুলওয়ালা রাজকুমার এই নিকনেমটা অনেক সুন্দর। জুলিয়াস বলে, তোমাকে এই নামটা আবার কে বলল? স্কারলেট বলে, আমি শুনেছি আপনি যখন একটা পার্টিতে যান তখন ওই পার্টির সমস্ত মেয়েরা আপনাকে এই নাম ধরেই ডাকে, তবে এই নামটা অতটাও খারাপ না। তখন ডিওস নামের ওই ছেলেটা আবারও এসে স্কারলেটের সাথে ফ্লার্টিং করতে শুরু করে। স্কারলেট তার কথাগুলো শুনে অনেক বিরক্ত হয়ে তাকে এভাবে আকাশে পাঠিয়ে দেয়। জুলিয়াস বলে, একজন মানুষকে ইগনোর করাটা তো তোমার থেকে ভালো আর কেউই করতে পারবে না। পরের দৃশ্যে আমরা দেখি লিওনার্ডো হোলি জেমসের দিকে তাকিয়ে বলে, 1 বছরের মধ্যেই এটা অনেকটা কালো হয়ে গিয়েছে। তখন স্কারলেট সেখান দিয়ে একটা টেন্টে যাওয়ার সময় লিওনার্ডো বলে, তুমি ওই টেন্টে কেন যাচ্ছ? ওইটা তো সেইন্ট ডিয়ানার রুম। স্কারলেট বলে, তাতে কি হয়েছে, এখন তো আমিও একজন সেন্ট হয়ে গিয়েছি। এটা শুনে লিওনার্ডো অনেক অবাক হয়ে যায় আর বলে, আমি একটু নিঃশ্বাস নিলেও ওইটুকু সময়ের মধ্যে আমার ছোট বোন আরো একটা কাণ্ড ঘটিয়ে বসে। সে স্কারলেটকে জিজ্ঞাসা করে, আমাকে ক্লিয়ার করে বলো এখানে কি হচ্ছে, আমার মাথায় কিছুই ঢুকছে না। স্কারলেট বলে, ডিয়ানিজম ধর্মে শুধুমাত্র একজন সেন্ট নয়, বরং এখন সেন্ট ডিয়ানা আর আমরা দুজনেই সেন্ট হয়ে গিয়েছি। এরকম মনে করা হয় যে শুধুমাত্র একজনই সেন্ট হতে পারে, কিন্তু আসলে বিগত কিছু সময় ধরে একজন নয় বরং 2 জন সেন্ট সবকিছুকে রক্ষা করে আসছে। সেন্ট হওয়ার ব্লেসিংটা আমরা দেবী ক্রোনোয়ার কাছ থেকে পাই। একজন সেন্ট হোলি জেমসকে পিউরিফাই করলে আরেকজন ব্যারিয়ারকে আবারও তৈরি করে ফেলে। সেন্ট ডিয়ানা এই মুহূর্তে হোলি জেমসকে পিউরিফাই করতে পারবেন না, আর হোলি জেমসকেও গত বছরের তুলনায় এই বছর একটু বেশি পিউরিফাই করতে হবে। দেবী ক্রোনোয়ার ব্লেসিং এর সাহায্যে আমি সময়কে পিছনে নিয়ে যাব আর হোলি জেমসকে পিউরিফাই করে ব্যারিয়ারকে আরো শক্ত করে বানাবো। স্কারলেটের সামনে এগিয়ে তার ব্লেসিং এর সাহায্যে পিউরিফিকেশন শুরু করে দেয়। তখন প্রিন্স জুলিয়াস লিওনার্ডোকে বলে, ক্রোনোয়ার ব্লেসিংটা আসলেই অনেক অসাধারণ, কিন্তু এই সময়কে কন্ট্রোল করার পাওয়ারটা অনেক রেয়ার আর অনেক জরুরি একটা পাওয়ার। আমাদের পার্শ্ববর্তী রাজ্য যেন এই বিষয়ে কোনো কিছুই জানতে না পারে, সেজন্য রয়্যাল ফ্যামিলি স্কারলেটের সেন্ট হওয়ার বিষয়টা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। লিওনার্ডো বলে, এখন আমার সামনে অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি এখন বুঝেছি যে প্রিন্স কাইলের সাথে আমার বোনের এঙ্গেজমেন্ট কেন ঠিক করা হয়েছিল। আর প্রিন্স জুলিয়াস, আমি এটাও বুঝতে পেরেছি আপনি স্কারলেটের নিকটবর্তী কেন হচ্ছেন। জুলিয়াস বলে, আমার মনে হচ্ছে আমি স্কারলেটের কাছে যাওয়ার কারণে তুমি অনেকটা দুঃখী হয়ে গিয়েছো। লিওনার্ডো বলে, না, এরকম কোনো বিষয় নেই। কাজ শেষ হলে স্কারলেট যখন সেইন্ট ডিয়ানার সাথে দেখা করে তখন সে বুঝতে পারে সেইন্ট ডিয়ানার মন খারাপ। সে এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমার অনেক খারাপ লাগছে। আমি এই বছর হোলি ল্যান্ডের যাত্রায় তো আছি, কিন্তু আমার কোনো কাজই ঠিকমতো করতে পারছি না। তখন স্কারলেট তাকে সাহস দিয়ে বলে, আপনি চিন্তা করবেন না, আমি খুব শীঘ্রই আপনার শক্তিগুলো আপনাকে ফিরিয়ে দেব, আর আগামী বছর আমরা 2 জন একসাথে মিলে এই কাজ করব।
তারপর আমরা দেখি তারা যখন গাড়িতে করে সামনে এগিয়ে যাচ্ছিল তখন জুলিয়াস গতকালকের রাতের কথা ভাবছিল। আসলে গতকালকে সিগার্ড জুলিয়াসকে কল করে বলেছিল আমাদের মাঝে একজন গুপ্তচর লুকিয়ে রয়েছে। সে কে সেটা আমি এখনো জানতে পারিনি, এবং তারা একের অধিক কিনা সেটাও হতে পারে। জুলিয়াস যখন এভাবে মগ্ন হয়ে চিন্তা করছিল তখন লিওনার্ডো বুঝতে পেরে তার সাথে কথা বলতে শুরু করে। কথায় কথায় জুলিয়াস বলে গত বছরের তুলনায় এই বছর এখানে ঠান্ডা অনেক বেড়ে গিয়েছে, তবে তাও আশা করি আমাদেরকে এই বছরও অনেক ধুমধাম করে স্বাগতম জানানো হবে। তারা যখন গাড়িতে করে এখানে এসে পৌঁছায় তখন তাদেরকে দেখে কেউই স্বাগতম না জানিয়ে দরজা জানালা সব বন্ধ করে দেয়। তখন জুলিয়াস প্যাড্র্যাক নামক এই লোকটাকে জিজ্ঞাসা করে এইসব কিছুর মানে কি। প্যাড্র্যাক বলে আপনারা কি এখনো কিছুই বুঝতে পারেননি? আপনারা যেই মেয়েটাকে সেন্ট ডিয়ানা মনে করছেন সে কোনোভাবেই সেন্ট নয়। সৈন্যদের লিডার বলে সেন্ট ডিয়ানার সম্পর্কে এরকম কথা বলার দুঃসাহস তুমি কিভাবে করলে? প্যাড্র্যাক বলে আরে কিসের দুঃসাহস, আমাকে কি গাধা মনে হয় নাকি? আমি জানি তোমাদের এই যাত্রাটা তোমরা রাজ্যে রাজ্যে ঘুরে রাজ্যের উন্নতি করার নামে টাকা নিয়ে ওই টাকাগুলো তোমরা নিজেরা মেরে দিচ্ছ, কিন্তু আমি তোমাদের এইসব আলতু ফালতু কথায় একদমই কান দিব না। আমার টাকা আমার কাছেই থাকবে, আমি তোমাদেরকে একটা কানাকড়িও দিব না। লিওনার্ডো বলে আমাদের হোলিল্যান্ডের যাত্রার জন্য যেইটুকু টাকা প্রয়োজন আমরা শুধু সেইটুকুই নিয়েছি, আর তাছাড়াও আমরা রাজ্যের মানুষদের কাছ থেকে যেই টাকা নিয়েছি ওইটা তাদের সুরক্ষার জন্য তারা ট্যাক্স হিসেবে দিয়েছে। এটা কখনোই আপনার টাকা হতে পারে না। আর আপনি যদি পিউরিফিকেশনকে থামানোর চেষ্টা করেন তাহলে আপনিও জানেন যে কি হতে পারে, এই পুরো রাজ্যটা ধ্বংস হয়ে যাবে। প্যাড্র্যাক বলে ধ্বংস হলে হোক, তাতে আমাদের কি? আমাদের কাছে এমন একজন দেবী রয়েছে যে আমাদের থেকে কোনো রকম টাকা পয়সা না নিয়েই আমাদের রক্ষা করছে। উনি আমাদের রক্ষক আর আমাদের পালমানিজম ধর্মের প্রধান সেইন্ট। তখন তারা সবাই সেখানে টেরেনিজাকে দেখতে পায়। টেরেনিজা স্কারলেটকে বলে শেষ পর্যন্ত তোমার সাথে আমার দেখা হয়েই গেল। স্কারলেট বলে তোমার সাথে দেখা করে ভালো লাগলো। ওই দিন প্রিন্স কাইলের এঙ্গেজমেন্ট ভাঙার পর থেকে তোমাকে আর কোথাও দেখা যায়নি। তখন এই ছেলেটা বলে তুমি ওই দিন আমাদের যা অবস্থা করেছিলে ওইটা আমরা এখনো ভুলিনি। স্কারলেট বলে এখন তুমি আবার কে? জুলিয়াস বলে ওই ছেলেটা পোপ সার্গনের ছেলে। ওই দিন পার্টিতে তুমি যেই নবাবদেরকে মেরেছিলে তাদের মধ্যে এই ছেলেটাও ছিল। আসলে তুমি যে একে ভুলে গিয়েছো এটা তোমার দোষ না। এই লোকটাই এতটাই ফালতু একটা লোক যে কারোরই এর কথা মনে থাকে না। ওই ছেলেটা বলে ওই তোমাদের সব কথা আমি শুনতে পাচ্ছি। তখন টেরেনিজা বলে তোমাদের ন্যাকামি অনেক হয়েছে। এটা বলে সে একটা ম্যাজিক করলে সেখানে উপস্থিত সমস্ত মানুষেরা টেরেনিজার একদম ভক্ত হয়ে যায় আর বলে আপনি যা করতে বলবেন আমরা তাই করব। জুলিয়াস বলে তোমরা নিঃশ্বাস থামিয়ে নাও, না হলে তোমাদেরও এই অবস্থা হবে। টেরেনিজা বলে দেখেছো, এটা হচ্ছে আমার ব্লেসিং, আকর্ষণের পাওয়ার। স্কারলেট বলে তার মানে কি তুমি এভাবেই প্রিন্স কায়েলকে তোমার প্রতি আকর্ষিত করেছিলে? টেরেনিজা বলে তুমি একদম ঠিক ধরেছো। স্কারলেট মনে মনে বলে এমনিতে প্রিন্স কায়েল অনেক গাধা একটা লোক, কিন্তু তার হুট করে আমার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে ফেলাটা আসলেই অনেক আজব একটা ব্যাপার ছিল। আমি এখন বুঝতে পেরেছি ওইটা কেন হয়েছিল। টেরেনিজা তাকে খোঁচা মেরে বলতে থাকে এটা শুনে কি তুমি ভয় পেয়েছো? তুমি এখন এটা বইলো না যে তুমি প্রিন্স কায়েলকে মারার পরেও তুমি তাকে ভালোবাসতে। তোমার কাছ থেকে তোমার ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিও। তবে আমি ক্ষমা চাচ্ছি কেন? তোমার সাথে তো এরকমটাই হওয়া উচিত ছিল। আমি তোমার চোখের সামনে এখানে সমস্ত মানুষদেরকে আমার বিশ্বস্ত গোলামে পরিবর্তন করে ফেলবো। স্কারলেট বলে তোমার এই ব্লেসিংটা মেয়েদের উপর কাজ করে না, তাই না? টেরেনিজা বলে তাতে কি হয়েছে, আমার মেয়েদেরকে নিজের বশে আনার কোনো প্রয়োজন নেই। স্কারলেট বলে আমি যখনই তোমার নাম শুনি বা যখনই তোমার চেহারা কল্পনা করি তখনই আমার হার্টবিট বেড়ে যায়, কারণ আমি যখন ভাবি আমি আমার এই সুন্দর হাত দিয়ে তোমার সুন্দর চেহারার নকশা বদলে দেব তখনই আমার ভিতর অন্যরকম একটা সাহস চলে আসে। তখন টেরেনিজা অর্ডার দেয় স্কারলেট ও তার সাথীদের সবাইকে এখানেই মেরে ফেলো। স্কারলেট যখন একটা ম্যাজিক করে তখন পোপ সার্গনের ছেলে জাদুকে শান্ত করার ম্যাজিক স্পেল ব্যবহার করে স্কারলেটের জাদু নষ্ট করে দেয়। তখন তারা ম্যাজিকের মাধ্যমে স্কারলেটকে এভাবে শিকল দিয়ে বেঁধে ফেলে। স্কারলেট বলে আমি জানতাম যে আমি সবসময় আমার দুইটা হাত দিয়ে ফাইট করি, সেজন্য এই দুইটা হাত যদি কেউ আমার ব্লক করে দেয় তাহলে এটা আমার সবচেয়ে বড় একটা দুর্বলতা হয়ে যাবে। আমি এই দুর্বলতার বিষয়ে অনেক আগে থেকেই জানতাম।
সেজন্য আমি এটার সমাধানও সবসময় আমার কাছেই রেখেছিলাম। এটা বলার পর ওই শিকলগুলো সব ভেঙে যায়। স্কারলেট বলে আমার এই রেড ক্রিস্টাল ইয়ারিং আমারে বেঁধে দেওয়া সমস্ত কিছুকে মুহূর্তের ভিতর ভেঙে ফেলতে পারে। তারপর সে এখানে উপস্থিত সবাইকে ধোলাই করতে শুরু করে। সবাইকে মেরে সে যখন টেরেনিজার কাছে আসে তখন তার আঘাত করার আগেই হুট করে একটা প্রোটেক্টিভ শিল্ড এসে টেরেনিজাকে বাঁচিয়ে নেয়। স্কারলেট দেখে বুঝতে পারে এটা সেইন্ট ডিয়ানার পাওয়ার। তখন তারা দেখতে পায় ডিওস নামের ওই ছেলেটা সেইন্ট ডিয়ানাকে এভাবে বন্দি করে তার গলায় চাকু ধরে বলে, আমি এভাবে তোমাদের সামনে আসতে চাইনি। আমি হচ্ছি পালমানিজমের একজন গোয়েন্দা আর পাশাপাশি তাদের ধর্মের একজন রক্ষক। তো চলো আমরা এখন একটা ডিল করি। তুমি টেরেনিজাকে ছেড়ে দিলে আমি ডিয়ানাকে ছেড়ে দিব। আমার কাছে একদমই টাইম নেই। যদি তোমরা দেরি করো তাহলে এই মেয়েটা এখানেই মারা যাবে। তখন লিওনার্ডো বলে, আমরা এই শর্ত মেনে নিচ্ছি। স্কারলেট টেরেনিজাকে ছেড়ে দিলে ডিওস ডিয়ানাকে ছেড়ে দেয়। লিওনার্ডো দৌড়ে যেয়ে ডিয়ানাকে জড়িয়ে ধরে বলে, আপনি এখন একদম সুরক্ষিত রয়েছেন। তখন সেখানে অনেক জোরে একটা বাতাস আসে আর ওই বাতাসের সাথেই তারা অদৃশ্য হয়ে যায়। যাওয়ার আগে টেরেনিজা বলে, যাই হোক এটা তো খুবই দুঃখের কথা, তুমি আমাকে একটা বারও আঘাত করতে পারোনি। তখন স্কারলেট মাটিতে বসে পড়ে। জুলিয়াস স্কারলেটের কাছে আসলে স্কারলেট জিজ্ঞাসা করে, সেইন্ট ডিয়ানা কেমন আছেন? জুলিয়াস বলে, এখানে তোমাকে ছাড়া বাকি সবাই সুস্থ রয়েছে। তুমি নিজের উপর আবারও অনেক জোর দিয়ে ফেলেছ। তখন স্কারলেট জুলিয়াসের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে। জুলিয়াস বলে, এখান থেকে সব আমরা সামলে নেব, তুমি এখন বিশ্রাম নাও। স্কারলেটের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একদম সাদা একটা জায়গায় দেখতে পায়। তখন সেখানে বসে থাকা এই গিটারওয়ালা বলে, সময়ের দেবতার দুনিয়ায় তোমাকে স্বাগতম। আমার নাম হচ্ছে ক্রোনোয়া। তোমার সাথে আবারও দেখা করে অনেক ভালো লাগলো। স্কারলেট বলে, আমাদের কি আগে দেখা হয়েছে? ক্রোনোয়া বলে, হ্যাঁ, আমি যখন তোমাকে আমার ব্লেসিং দিয়েছিলাম তখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, সেজন্য স্বাভাবিক তোমার আমার কথা একদমই মনে নেই। স্কারলেট বলে, আপনি আমাকে আপনার ব্লেসিং দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্রোনোয়া বলে, আমি তোমাকে যতটা ভেবেছিলাম তুমি তার থেকেও অনেক বেশি বুদ্ধিমতী। আমি দেখেছি তুমি এই পর্যন্ত আসতে আসতে অনেক সংঘর্ষ করেছো। আমি শুধু তোমার কাছে এটুকু অনুরোধ করছি যে দেবী পালমিয়া আর তার প্রিস্টেস সেইন্ট ডিয়ানার কাছ থেকে তার যেই শক্তিটা কেড়ে নিয়েছে ওইটা তুমি ফিরিয়ে আনবে। স্কারলেট বলে, গত 1 বছর আগে সেইন্ট ডিয়ানা তার শক্তি হারিয়ে ফেলেছিল, তো এটা কি দেবী পালমিয়ার জন্য হয়েছিল? ক্রোনোয়া বলে, আসলে ওটা এজন্যই হয়েছিল কারণ আমি পালমিয়ার ভালোবাসাটাকে গ্রহণ করিনি। সে এমন একজন দেবী যে অন্যদেরকে দেখে অনেকটা জেলাস ফিল করে। আমি যে আমার শক্তিগুলো মানুষদেরকে ব্লেসিং রূপে দিয়েছিলাম এটা তার কখনোই পছন্দ ছিল না। আমি যখন আমার পাওয়ার তোমাকে আর ডিয়ানাকে দিয়েছিলাম তখন সে সবার আগে ডিয়ানার পাওয়ারকে কেড়ে নেওয়ার কথা ভাবছিল। কিন্তু আমাদের দেবতাদের মানুষদের দুনিয়ায় কোনো কিছু উল্টাপাল্টা করার একদমই অনুমতি নেই। তাই পালমিয়া নিজে কিছু না করে অন্য আরেকজনকে দিয়ে এই কাজটা করানোর কথা ভাবে। স্কারলেট বলে, আর পালমিয়া এই কাজের জন্য টেরেনিজাকে বাছাই করেছিল, তাই না? ক্রোনোয়া বলে, তুমি ঠিক বলেছ। পালমিয়া শুধু নিজের ব্লেসিং এর জন্য নয় বরং নিজের শক্তির একটা অংশ পৃথিবীতে পাঠানোর জন্য টেরেনিজাকে বানিয়েছিল। প্রথমে সে তার একটা শরীরের অংশ দিয়ে টেরেনিজাকে নিজের মতো একটা আকার দিয়েছিল, কিন্তু একজন দেবতা যতই শক্তিশালী হোক না কেন সে কখনোই একটা আত্মাকে বানাতে পারে না। সেজন্য পালমিয়া অন্য একটা দুনিয়ার একটা মেয়ের আত্মাকে চুরি করে ওইটা টেরেনিজার শরীরে ঢুকিয়ে দিয়েছিল। তাই টেরেনিজাকে আমরা পালমিয়া দেবীর হাতের পুতুলও বলতে পারি। পালমিয়া ওই মেয়েটার সাহায্যে আমার ব্লেসিং দেওয়া ডিয়ানা আর তোমার উপর টার্গেট করেছিল, আর এটার সাথেই প্যালেস্টাইন রাজ্যকে পুরোপুরি শেষ করতে চেয়েছিল। স্কারলেট ভাবে শুধু এই ফালতু একটা কারণে সে সেইন্ট ডিয়ানাকে কষ্ট দিয়েছে আর আমাদের রাজ্যকে বিপদে ফেলার চেষ্টা করেছে। এরকম অসভ্য একটা দেবীর তার কর্মের ফল অবশ্যই পাওয়া উচিত। তখন ক্রোনোয়া টাইম গডের পকেট ওয়াচ স্কারলেটকে দিয়ে বলে, এটা তুমি টেরেনিজার সামনে নিয়ে যাবে, তাহলে এটার সাহায্যে ডিয়ানা তার শক্তি আবারও ফিরে পেয়ে যাবে। তখন সে তার আঙ্গুলের একটা ইশারা দিলে স্কারলেটের চুলগুলো আবারও আগের মতো একদম সাদা হয়ে যায়। ক্রোনোয়া বলে, আমি তোমার ব্লেসিং এর পাওয়ারটা আগের থেকে অনেকটা বাড়িয়ে দিয়েছি, তুমি চাইলে এটা এখানে ট্রাই করতে পারো। ইদানিং প্যালেস্টাইন রাজ্যে একটা জিনিস অনেক দ্রুত গতিতে বিক্রি হচ্ছে। এটা বলার পর সেখানে দুর্নীতিবাজ ও খারাপ মানুষদের চেহারা লাগানো অনেকগুলো পাঞ্চিং ব্যাগ চলে আসে।
স্কারলেট বলে, এই আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্কারলেট তার এই পাওয়ারকে অ্যাক্টিভেট করে বলে, আমি আমার এই পাওয়ারের সাহায্যে দেবী পালমিয়া আর ওই টেরেনিজার সমস্ত খেলা একেবারে শেষ করে দিব। স্কারলেটের এই শক্তিশালী একটা কথার সাথে 8ম নাম্বার পর্বটি এখানেই শেষ হয়ে যায়।